আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আজকে যে ব্রেকিং নিউজটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ একটু আগে আমি নিশ্চিত হলাম যে পরবর্তী যে পদক্ষেপ শিক্ষা মন্ত্রণালয় সেটা হচ্ছে তারা সেপ্টেম্বর মাসে স্কুল যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো খুলে দেওয়ার জন্য জোরদার পদক্ষেপ নিচ্ছে। তো সেক্ষেত্রে তারা যে বিষয় কয়টি উল্লেখ করেছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি এবং একটু একটু করে আপনাদের আলোচনা করে দিব। তো এটা শুরু করার আগে বলে দিচ্ছি, আপনাদের যে অ্যাসাইনমেন্টের কার্যক্রমটা চলছে। তো কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, আমার ল্যাপটপের সমস্যা হয়েছিল। তো তোমাদের এখনও যারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারোনি, কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্টটা বেশি দরকার শুধু সেই বিষয়গুলো একটু কমেন্টস করে জানাও। আমি আজকে চেষ্টা করব 2 থেকে 3টি করে অ্যাসাইনমেন্টটা তোমাদের কমপ্লিট করে দেওয়ার জন্য। তো অ্যাসাইনমেন্টটা কিন্তু খুবই জরুরি এবার তোমাদের জন্য, সুতরাং যার যে বিষয়ে অ্যাসাইনমেন্টটা লাগবে তোমরা এখনই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, কারণ আজকে থেকে আমি এই ভিডিও করার পর থেকে পুরো অ্যাসাইনমেন্টের কাজে লেগে যাব বড় বড় মতো। তো প্রিয় শিক্ষার্থী, বলে দিচ্ছি, সেপ্টেম্বর মাসে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। সেক্ষেত্রে তারা কি বলছে যে প্রথম যে মেইন কথাটা সেটা হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ তারা একদম, তোমরা জানো কিনা হয়তো বা অনেকে জানতেও পারো, আমি বলে দিচ্ছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা আছে, প্রধান শিক্ষক আছে, যা অধ্যক্ষ আছে, সবাইকে বলে দিচ্ছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান একদম 2-1 দিনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য একদম সমস্ত প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ তারা বড় একটি সিদ্ধান্ত নিতে চাচ্ছে এরকম আর কি। তারপর হচ্ছে 11 আগস্টের মধ্যে নিশ্চিত করছে 40,000 প্রাথমিক শিক্ষকদের টিকা কার্যক্রম। আচ্ছা, এই বিষয়টি আমি একটু শেষে বলবো হয়তো, তারপর এখানে যেহেতু লিখে ফেলছি বলি। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের আর টিকা কার্যক্রমটা সম্পূর্ণ শেষ করতে পারবে না, এই জন্য প্রাথমিক শিক্ষা যে প্রতিষ্ঠান বা প্রাথমিক যে কার্যক্রম আছে সেটা আপাতত বন্ধ থাকবে, আর সেটা খুলবে না। অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত যে পাঠদান কর্মসূচি সেটা অবশ্যই বন্ধ থাকবে। আর শুধুমাত্র খুলে দেওয়া হবে কোনটা কোনটা সেটা বলে দিচ্ছি। শুধুমাত্র কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে আপাতত, মানে আপাতত তারা স্কুল স্কুল বাদে কলেজের কার্যক্রম এবং যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অর্থাৎ সেগুলো কন্টিনিউ করবে। যেহেতু করোনা এখনও সম্পূর্ণ মানে পরিস্থিতি অনুকূলে যায় নাই, সেজন্য এখনও প্রতিকূলে আছে, সেই জন্য শুধুমাত্র কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যেটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি, শুধু কলেজে যারা আছেন তাদের জন্য প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ কলেজের কার্যক্রমগুলো চলবে, সেটা বিশেষ একটা নিয়মের মধ্যে তারা এটা কমপ্লিট করবে যতটুকু আমি জেনেছি। আর হচ্ছে বিশ্ববিদ্যালয়টাও ঠিক একইভাবে চলবে, শুধুমাত্র যে আমাদের প্রাথমিক যে কার্যক্রমগুলো আছে অর্থাৎ প্রাথমিক যে শিক্ষা আছে সেই কার্যক্রমগুলো তারা বন্ধ রাখছে। আর হচ্ছে যে তারা কি সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠান খুলবে কিনা, এটা একদম মানে আমি যতটুকু আজকে জেনেছি যে সেপ্টেম্বরে তারা যেভাবে হোক এই যে 11 আগস্টের মধ্যে সমস্ত মানুষের মানে যে টিকা কার্যক্রমটা চালু হচ্ছে এটা প্রায় প্রায় 80% শেষ করবে। তো তারা নিশ্চিত করবে যে এই মাসের মধ্যে যেভাবে হোক তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং কলেজের কার্যক্রম পরিচালনার জন্য যেভাবে হোক সেভাবে তারা টিকা কার্যক্রমটা শেষ করে যে তোমাদের জন্য যে কলেজের ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাসটা কীভাবে চালু করা যায় সেজন্য তারা একটা বড় ধরনের একটা নির্দেশনা নিয়ে আসছে। এটা একদম তারা মনে রাখো। তো সেক্ষেত্রে তোমরা যারা এখনও যে ভাবছো যে মনে হয় আমাদের পরীক্ষা হবে কি হবে না, যারা 21-এর ব্যাচ, অর্থাৎ আমি একটু স্পেসিফিক বলে দিচ্ছি যে 21 এইচএসসি 21, তোমরা মনে করতেছো যে আমাদের যে 4 সাবজেক্টের বিষয়গুলো যে বিষয়ভিত্তিক যে পরীক্ষাগুলো হবে কি না বা হবে না এরকম দ্বিধাদ্বন্দ্বে আছো। তো যতটুকু এই নোটিশ থেকে বোঝা যাচ্ছে সেটা মনে হচ্ছে যে 21 এইচএসসি 2021-এর যে গ্রুপ ভিত্তিক যে পরীক্ষা সেটা কিন্তু অবশ্যই হবে ইনশাআল্লাহ, যেভাবে মানে তারা পদক্ষেপগুলো নিচ্ছে তার আঙ্গিক বলা যাচ্ছে আর কি। তো তোমরা অবশ্যই গ্রুপ বেস যে যদি কমার্সের হয়ে থাকো তো কমার্সের বিষয়গুলো, তারপর হচ্ছে আর্টসের হয়ে আর্টসের বিষয়গুলো যে সিলেবাস দেওয়া আছে খুব ভালোভাবে শেষ করো। আর অ্যাসাইনমেন্টে তোমাদের এই জন্য গুরুত্ব দিতে বলছি কারণ অ্যাসাইনমেন্টে উপরে খুবই জোর দিচ্ছে এবার, যে অনেকে বলছে যে অ্যাসাইনমেন্টের মিলে গেলে তোমার অ্যাসাইনমেন্ট বাতিল হবে কিনা। তবে সেই সম্পর্কে আমি একটি ভিডিও দিব যে আসলে এটা একটু তোমাদের বেশি করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের করণীয় কি,
এই অ্যাসাইনমেন্টের যে সমাধান দিব সেখানে আমি নিয়ে একটু আলোচনা করে দিব। তো আজকের ভিডিওটিতে এটাই ছিল। তোমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে কে কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট এখনও কমপ্লিট করতে পারো নাই ওই বিষয়ে আমি অ্যাসাইনমেন্টটা সাহায্য করব এবং কিভাবে অন্যদের থেকে আলাদাভাবে অ্যাসাইনমেন্ট করা যায় সেই সম্পর্কে আমি ভিডিও টিউটোরিয়াল বলে দিব। ঠিক আছে, তো সবাই ওই বিষয়গুলো একটু দ্রুত কমেন্ট করো, কারণ ভিডিওটা পোস্ট করার পর থেকেই আমি যেই বিষয়ের অ্যাসাইনমেন্ট চাওয়া হবে সেই বিষয়ের কাজ শুরু করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।